বোনের বিয়ার মধ্যে সবাই আমার বোনেরে হলুদ দিলেও আমার আব্বু আমার বোনেরে হলুদ দিতারছে না। আঙ্গর এমন ফুরা কপাল যে জীবনের বিশেষ সব মুহূর্তই আমরা আঙ্গর বাপেরে সারাই কাটাইছি। শুরুতে বড় হয়েছি, যে কোনো খেলা কইন আর যে কোনো পিকনিক সবাই তার বাপেরে লইয়া গেছে, কিন্তু আমরা যাইতারছি না, কারণ আমরা প্রবাসী সন্তান। একমাত্র প্রবাসী সন্তানরাই জানে বিয়ার দিন বাপের মুখ না দেখা বিয়ার ফিরিতে বোয়া এবং কবুল করার যে কতটা কষ্ট। বাংলাদেশের মধ্যে যদি কোনো অ্যাওয়ার্ড কোনো সন্তান করে দেউল লাগে বা কোনো পেশারে দেউল লাগে, তাহলে আমি মনে করি প্রবাসী সন্তান বা প্রবাসী করে সর্বোচ্চ সম্বর্ধনা দেওয়া উচিত। আমার বিয়ার মধ্যেও আমার আব্বু থাকতারছে না, এই যে একটা কষ্ট, এটা আমি জীবনে বলতাম না। আমার বোনের বেলাও ঠিক একই ঘটনা ঘটছে, তাই কি আর করার, যেহেতু বিয়া হুটহাট করে ঠিক হয়ে গেছে, আব্বুরে ছাড়াই আমরা সবকিছু কইরা লাইছি। আব্বু অনেক কান্নাকাটি করছে, যখনই ফোন দিছে তখনই কান্নাকাটি করছে, এগুলা দেখা অনেক কষ্ট লাগছে। কি করাম কহিন, প্রবাসী সন্তান মানেই তো ধৈর্যশীল। রাত করে তো দেখছুনি কত উলামেলা করছে, পানি টানি দিয়া সকালবেলা আবার নতুন করে দাদা তারে হলুদ দিতাছে। রাত করে আঙ্গুর বাইত হলুদ হইছে, সকালবেলা তারে আঙ্গুর দাদার বাইত লইছি, এনই হলুদ দিয়া তারে গোসল করে পার্লারে লই যায় আমগা। সবাই অনেক কান্নাকাটি করতেছে, সবার অনেক আদরের মিম আমগর বাড়ির প্রত্যেকটা মেয়ে আমগর কাছে খুবই আদরের। আর মিম যেহেতু সবার ছোট, মিম অনেক আদরের। সবাই অনেক কান্নাকাটি করতেছে। মানুষের মোহ শুনছি, যেই বিয়ার মধ্যে বলে হলুদ দে না, এই বিয়ার মধ্যে বলে কোনো মিল মহাব্বত কিচ্ছু থাকে না। আসলেই কথাটা সত্য, আমার বিয়ার মধ্যে কোনো হলুদ দেওয়ার সুযোগই পাইছি না, এলিগেই মনে হয় আমার কোনো মিল মহাব্বত নাই আমার জামাইয়ের লগে। একটু মজা করলাম। আসলে আল্লাহ যার কপালে যে নিরাখছে এ নিয়েব, তবে আমি দোয়া করি আল্লাহ যাতে আমার ভাগের যে সুখটা এটা দিয়ে হইলো আমার দুইটা বোনের অনেক সুখী করুক। মিম আমার খুব শখের একটা বোন, তারে আমি অনেক আদর করছি, অনেক আমারটা আমি জানি আমি তারে কত আদরে বড় করছি। হ্যাঁ, আমার কাছে কোনো সময় তেমন কিছু আবদার করছে না, তবে একটা আবদার করছিল যে আপু আমার বিয়ার মধ্যে অবশ্যই অনুষ্ঠান করবি। আমি কিন্তু অনুষ্ঠান করে বিয়া করাম, আমিও এটা চেষ্টা করছি রাহার লাগিয়া। তো ছোটোখাটো করে যেহেতু কাবিন হয়ে যেতেছে গা, তাই ভাবলাম যে আমার বাড়িতে তো মানুষ হইব, একটু পার্লারতে সাজায় নিয়ে যেতে হইন। মার্শাল্লাহ পুরো পুতুলের মতো লাগতেছে না? দোয়া করবেন যেন আমার বোন অনেক সুখে থাকে আর সারা জীবন জীবন তার জামাই তার এরকম পুতুলের মতো সাজায় রাখতারে। এখনও তো তারে তুইলা দিছি না, পরে আরো ভালো করে সাজায় আনার ইচ্ছা আছে। তার লগে আমিও একটু সাজছিলাম, পরে বাইরে আইসে একটু ফটোশ্যুট করতেছে, জামাইও আইসে না, জামাই আওয়ার আগেই ফটোশ্যুটটা করে নিতেছে। আমার ছেলে দেখুন কি অবস্থা করছে, নাহের মুহে ব্যথা ফায়া সাইকেলতে ফইরা নাক মুখটা একদম বিচ্ছিরি করে লাইছে। পরে তারে লইয়া তার মিমি একটু গুরান্টি দিতেছে আর কি, ট্রেন্ডিং ভিডিও কল হইলে হ্যাঁ তো উদা কান্নাকাটি। পরে এই এন সবাই মিমের লগে গল্প করতেছে, আমি কই তুই আমি জামাই দেখাই। এই যে জামাইয়ের গাড়ি আয় পড়ছে, বরযাত্রী আইসা পড়ছে, আর বরযাত্রী করে আগে ভাগে খাওয়ানো হইব, কারণ অলরেডি মনে করেন 3টা বাজে গেছে দুপুর। বরযাত্রী একটু লেট করেই আসছে, তার কথাই আসছিল দেরিতে আইব। বরযাত্রীরা খাওয়া দাওয়া শেষ কইরা তারা মিমের লেগে যা যা আনছে ওইগুলা বের করতেছে, আর আমি পড়াইয়া দিতেছিলাম। যা যা বলতে কি এখন হালকা পাতলা সবই দিছে পাসপোর্ট, কিছুদিন পরে অনুষ্ঠানের সময় সব কিছু পাঠাইব। সবাই দোয়া করবেন দাম্পত্য জীবনে যেন তারা অনেক সুখী হইতে পারে, সবাই এই দোয়াটাই করবেন। তাই আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।